আসসালামু আলাইকুম। হইল্যান্ডের লার্ট M2S এর পরের ভার্সন 2S চলে আসছে মার্কেটে। অলরেডি আপনারা যারা এটা জানেন, এটার এই নতুন ভার্সনটা আমরা আজকে দেখব এটা কিরকম। এটা কিন্তু আগের থেকে বেশি ইমপ্রুভ করেছে। আপনারা অলরেডি এটা রিভিউ দেখছেন বা অনেক শুনেছেন। মার্কেটে খুবই হাইপে আছে এই প্রোডাক্টটা। আজকে আমরা দেখি এটার আর কি কি অবস্থা আছে। প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং এটা হচ্ছে আমাদের মূল বক্স এবং এই হচ্ছে হলিল্যান্ড। আমরা এটাকে অন করি, একটু পরে দেখতেছি। আমরা দেখি বক্সের ভেতরে কি আছে। বক্সের ভেতরে আমরা যদি যাই তাহলে এখানে একটা ফেব্রিকের ব্যাগ আছে, বেশ ভালো কোয়ালিটির ব্যাগ, এবং ব্যাগের ভিতরে বেশ কয়েকটা কম্পার্টমেন্ট। এখানে আপনার দুটো উইন্ডশিল্ড আছে এবং এই উইন্ডশিল্ড গুলো কিন্তু বেশ কাজের। আপনার যখন খুব বেশি বাতাস থাকে সেই সময় এই উইন্ডশিল্ড গুলো কিন্তু কাজে দেয়। এবং এই প্রথম আমি কোনো উইন্ডশিল্ড এই মাথা চ্যাপটা দেখলাম। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে C2 লাইটিনিং পোর্ট। আপনারা যারা মোবাইল ইউজ করতে চান তাদের জন্য লাইটিনিং পোর্টের ব্যবস্থা আছে। এটা হচ্ছে আপনার DSLR ক্যামেরাতে যারা ব্যবহার করতে চান তাদের জন্য। আর এখানে আরেকটা কেবল আছে, এটা হচ্ছে চার্জিং এর জন্য। এটা হচ্ছে USB to C পোর্টের কেবল। এবার আমরা দেখি এর ভিতরে কি আছে। এটা দেখি, এটা হচ্ছে একটা C পোর্টের রিসিভার। এটাকে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বলেন অথবা আপনার আইফোনের লেটেস্ট ভার্সন যেসব আইফোন আছে C পোর্ট সাপোর্টেড, সেগুলোতে ইউজ করতে পারবেন। এখানে দেখেন চার্জিং আছে, এটা ঢাকা আছে, এই যে কেবলটা বের হয়ে গেল। সুতরাং আপনি এটাকে চার্জ দিতে পারবেন, তারপর আপনার মোবাইলে ইউজ করতে পারবেন। এরপর এটা চারটা রিসিভার। এটা হচ্ছে আপনার DSLR এর জন্য। সো DSLR মাথার মধ্যে এটা এখানে দেখেন বসানোর সিস্টেম করা আছে। এটাকে লাগাবেন, এরপর এটা অন করবেন। এখানে চার্জিং এর জন্য আপনি এই জায়গাটা দেখেন চার্জিং আছে। তো আপনি এটা এভাবে যদি রাখেন তাহলে এটা অটোমেটিক চার্জ হয়ে থাকবে। দেখেন ভেতরে এখন চার্জ হচ্ছে, এটা জ্বলে উঠছে এবং এখন দেখুন নীল কালার জ্বলে আসছে। যদি কানেক্টেড হয় তাহলে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে। এবার একটা বিষয় হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনারা এই দুটোই আপনার কাছে থাকবে। এটা হচ্ছে আপনার C পোর্টের জন্য, এটা হচ্ছে গিয়ে DSLR এর জন্য। এগুলোই এনাফ। তো DSLR এর ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, DSLR লাইন লাগবে। আপনারা সরাসরি এখানে দেখেন কেবলটা এখানে যুক্ত করে দিবেন। যুক্ত করে দিয়ে আপনার যে DSLR আছে ওইটার সাথে এটা কেবলটা দিবেন, ব্যাস DSLR এর জন্য ফিট হয়ে গেল। আর যদি কেউ চান আইফোনের যে লাইটনিং পোর্ট আছে তাদের ওটার সাথে, তাহলে আপনার C পোর্ট এই মেইন রিসিভারের সাথে অ্যাড করবেন। এরপর আপনি এটা আপনার আইফোনের যে আগের ভার্সন আছে সেটার সাথে অ্যাড করবেন। এভাবে আপনি দেখেন অলরেডি অ্যাক্সেসরি কানেক্টেড, দেখছেন অটোমেটিক দেওয়ার সাথে সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার আমি যদি এটাকে বের করি, এটা বেশ সুন্দর করছে, এবার সাইজটা ডিফারেন্ট করছে। এটাকে আগে চুম্বক ছিল, এবার চুম্বক দরকার নেই। চমক তো আছে, আপনি জাস্ট দেখেন আমার হাতের ভেতর লাগিয়ে দিচ্ছি, খুব সিম্পল লেগে গেছে। এখানে আপনি চার্জ দিতে পারবেন। এই দেখেন এই পার্টটা খুলে ফেললাম। এখন দেখেন আমি দিলে এই জায়গায় দেখেন চার্জিং এর অপশন, অটোমেটিক চার্জ হচ্ছে। দিয়ে দিলাম, ওরা দুজন অটোমেটিক এখন চার্জ হওয়া শুরু করে দিয়েছে। এবার আমরা অন করি, দেখেন এর সাথে কানেক্ট হয়ে যাবে। এই দেখেন সবুজ বাতি জ্বলছে, এখানে সবুজ বাতি জ্বলে গেছে এবং এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এটার সাথে এটা কানেক্ট হয়েছে। এবার যদি আমি দুইটা কানেক্ট করি, এটা একটু চার্জ বাকি আছে হওয়া, এটা চার্জ হয়ে থাকুক। এটা হচ্ছে আপনার ভলিউম বাড়ানো কমানো, কয় ধাপ করতেছেন সেটা। এবার দেখেন এখানে কিন্তু সবুজ কালার অলরেডি আছে, তাই না? এখানে সবুজ আছে। আমি যখন এটা প্রেস করি তাহলে নীল হয়ে গেছে, মানে হচ্ছে এটা এখন নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে। আবার আমি এটা প্রেস করি, সবুজ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার রেকর্ডিং হবে এবং এটাও কিন্তু ভালো রেকর্ডিং। বাট কেউ যদি নয়েজ ক্যান্সেলেশন চায় সেই ক্ষেত্রে এখানে প্রেস করবে, তাহলে নয়েজ ক্যান্সেল শুরু হয়ে যাবে। নয়েজ ক্যান্সেলেশন বেশ ভালো, বাট তারপরেও কিন্তু নয়েজ ক্যান্সেল করলে কিছুটা সাউন্ডে একটু ডিফারেন্স ভাইব চলে আসে। আমরা এবার একটু টেস্ট করে দেখি। এটা আর একটা পার্ট ভালো লাগলো, ইমপ্রুভ হয়েছে। সেটা হচ্ছে দেখেন আগে কিন্তু এই পার্টটা ছিল ফ্রন্টে, বাট এখন থেকে এই পার্টটা থাকবে ফ্রন্টে। আমি জাস্ট একটু ভুল দেখাইছিলাম। এই দেখেন মূলত এইটা হচ্ছে মেইন এখন থেকে। হ্যাঁ, এই হচ্ছে এখানে হচ্ছে মাইকটা আছে। তো এক প্রকার বলা যায় জিনিসটা কিন্তু এক প্রকার লুকানোই আছে। আর যদি কেউ এটা ব্যবহার করতে চায় সেই ক্ষেত্রে দেখেন এই করে এইভাবে করে জিনিসটাকে গেঁথে দিবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। বক্সের একটা মেকানিজম আমার খুবই অপছন্দ হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে আমার এই জিনিসটা রাখার কোনো জায়গা পাচ্ছি না। আমি যেটা কোথাও রাখবো, আমি যে চাপ দিয়েও রাখবো এমন কোনো অপশন করে ভালো হবে না, ঠিক মতো লাগবে না। হ্যাঁ, আলাদা আমাদের এই দুইটা উইন্ডশিল্ড রাখার মতো দরকার ছিল। অলরেডি কিন্তু বয়ের একটা আছে, বেশ সুন্দর করে লেগে যায়। জাস্ট চাপায় থুয়ে দিলে অল্প একটু জায়গার ভিতরে সুন্দর করে যায়। বাট এখানে কিন্তু এটা করতে পারতো, এটা তো করে না। এইটা একটা সমস্যা আমার মতে। এক্সট্রা আমি এই দুটো কেন ক্যারি করবো? তবে একবারে যে রাখা যাবে না, যাতায়াত যদি ইচ্ছে করলে জিনিসটা করা যাবে, বাট সুন্দর হবে না। এটা একটা নেগেটিভ দিক আমার মতে। আচ্ছা, এই হচ্ছে আমাদের উইন্ডশিল্ড বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ছাড়া অবস্থায় আছে। আমি এটাকে আমার এখানে গেঁথে দিচ্ছি। আমি কিন্তু এখন এটাকে কানেক্ট করিনি, আমি এটাকে কানেক্ট করব। এই হচ্ছে আমাদের মূল জিনিস।
এবার আমরা কানেক্ট করার পর দেখি কি অবস্থা। আচ্ছা, এবার আমি কানেক্ট করে দিয়েছি। এবার আমার কণ্ঠ কিরকম শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন। আমি একটা কাজ করব, আমি যে রুম থেকে বের হয়ে এই রুমের দরজাটা বন্ধ করে দিই, এরপর আপনারা শুনুন এবং বোঝার চেষ্টা করেন এটার অবস্থাটা কীরকম, এটার কোয়ালিটিটা কীরকম। এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন ছাড়া আছে, ঠিক আছে। আমি এখন এই পারে চলে যাচ্ছি রুমের। তো আমি এখন চলে গেলাম, দরজাটা লাগিয়ে দিচ্ছি। তো দরজাটা লাগানো শেষ। এখন আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, কোনো সাউন্ড আসতেছে কিনা আপনারা দেখতে পারেন। এখন আমি আবার দরজা খুলব। এই তো দরজা খুলে ফেলছি। আপনারা যদি আমার ভয়েস এতক্ষণ শুনে থাকেন তাহলে বুঝতে হবে এটা আসলেই খুব পাওয়ারফুল এবং বেশ ভালো কাজ করে। এবার হচ্ছে আমরা নয়েজ ক্যান্সেলেশন টেস্ট করতে যাচ্ছি। এবার আমি এটা জানালাটা খুলে ফেলতেছি। দেখেন জানালাটা খুলে ফেলছি এবং বেশ নয়েজ আছে চারপাশে। এখন এরকম নয়েজে কেমন শোনা যাচ্ছে, এবার আমরা নয়েজ ক্যান্সেলেশন দিই। আমি একটু মুখে আনলাম, মুখের সামনে আনলাম। এবার নয়েজ ক্যান্সেলেশন করি আমরা। এবার গ্রিন লাইট জ্বলে গেছে, এবার নয়েজ ক্যান্সেলেশন চলছে। আপনাদের মতে কীরকম সাউন্ড হচ্ছে অবশ্যই জানাবেন। আমার চারদিকে মোটামুটি বেশ ভালো পরিবেশ আছে। এক বাড়ি পরে কিন্তু ট্রাফিক চলাচল করছে। এই হচ্ছে আমাদের যে হলিল্যান্ড আছে, এটার বাস্তবতা, এটার ক্যাপাবিলিটি আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিষয়। আমি আবার এটার নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিচ্ছি। এবার এটা স্বাভাবিক ভয়েসে চলে আসছে। তো আপনাদের যদি এটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এটা কেমন কি লেগেছে আপনাদের কাছে এবং আপনাদের ব্যক্তিগত মতামতটা কি। এমনিতে আমার কাছে এই ডিভাইসটা বেশ পছন্দ হয়েছে এবং ছোটোখাটো তো। আর জিনিস দেখেন, আমরা যদি উইন্ডশিট খুলে ফেলি তাহলে দেখেন কতটুকু একটা জিনিস। দেখেন আমি এখানে অ্যাটাচ করে দিলাম, দেখেন ছোট্ট করে আমি এখানে অ্যাটাচ করে দেখলাম। এটা কিন্তু খুব একটা চোখে পড়ে না, বোঝাও যায় না। হ্যাঁ, আমার কাছে এটা বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত এই মাইক্রোফোন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।